This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্তানের জন্ম দেওয়ার পরই মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু। মর্মান্তিক এই ঘটনা ডেলিভারি জনিত কোনো সমস্যা নয়। মৃত্যু হয়েছে নিম্নমানের স্যালাইন দেওয়ার জন্য। এখনো সংকটজনক 3 প্রসূতি। এমনই পরিস্থিতি মেদিনীপুর মেডিকেলে রেখে চিকিৎসা করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। গুরুতর অসুস্থ 3 প্রসূতিকে গ্রিন করিডর করে আনা হচ্ছে এসএসকেএমে। পরিবার যখন মহা উদ্বেগে, তখন রাজনৈতিক চাপানুতার আরও বাড়ছে। বিষ স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য সচিবকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। ইডিকে দিয়ে তদন্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা। মরিয়া ডিফেন্স শাসক দল। অনেক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই কেস নিয়ে এটা আমরা দাবি করেছি। একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়ে টেন্ডার করেছে, 22 সালে টেন্ডার শেষ হয়েছে। নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে। এই বহরমপুরের মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটে যোগাযোগ আছে। সমস্ত জাল ওষুধ সাপ্লাই করে এবং এক্সচেঞ্জ অফ মানি এরা সাধারণ গরু মানুষকে মেরে ফেলছে। ওষুধগুলো কেনার মধ্যে বা হাসপাতালে ব্যবহার করার মধ্যে কোথাও একটা দুর্নীতি আছে নিঃসন্দেহে। এই রাজ্য সরকারকে স্যালাইন দেওয়ার টাইম এসে গেছে এবং সেই স্যালাইন জনগণ দেবে এবং জনগণে যখন দেওয়ার টাইম হবে সময় উত্তীর্ণ স্যালাইনই এই রাজ্য সরকারকে দেবে। অপেক্ষা করুন কয়েকটা বছর। এমন কোনো ঘটনা ঘটবে না যাতে কোনো আচমকা কোনো সমস্যা তৈরি হয়। কোথাও একটা কোনো সমস্যা হয়েছিল, সেটা তদন্ত যেমন হচ্ছে, যাতে আর সমস্যা না হয় সেগুলোরও ব্যবস্থা প্রশাসন নিচ্ছে। এই বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তর পদক্ষেপ নিয়েছে, স্বাস্থ্য মন্ত্রক পদক্ষেপ নিয়েছে, আর আলাদা আমার কিছু বলার নেই। নিশ্চয় কোনো মৃত্যু কাম্য নয়। মানে মৃত্যু নিশ্চিত, হয় ওই স্যালাইন খেয়ে মরবে, নয় ওই স্যালাইন না পাওয়ার জন্য মরবে। স্যালাইন নিয়ে কেমন তাল ঠোকাঠুকি চলছে দেখলেন তো। বিবেকানন্দের জন্মদিন ঘিরেও রাজনীতি। একেবারে 7 সকালে সিমলা স্ট্রিটে নেতাদের ভিড়। ধরা পড়ল অসৌজন্যের ছবি। গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দর জন্মদিনে সকাল থেকেই পথে নেতারা। কাউকে ফুটবল খেলতে দেখা না গেলেও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দৌড়তে দেখা গেল। সুকান্তর দলে দলীয় সতীর্থরা। সিমলা স্ট্রিটে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শুভেন্দুকে অবশ্য দৌড়তে দেখা যায়নি। পতাকা হাতে হেঁটে পৌঁছন বিবেকানন্দর বাড়িতে। নেতা নেত্রীদের মধ্যে তিনিই প্রথম। এরই কিছুক্ষণ পর পৌঁছন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। বিবেক তুমি কার? দুপক্ষের টানাটানি যেমন হলো, তেমনি অসৌজন্যের সাক্ষীও হলো বাংলা। বিবেকানন্দর বাড়ির সামনে একদিকে দাঁড়িয়ে শশী পাঁজা, ঠিক দুহাত দূরে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কেউ কারো সঙ্গে কথা বলেননি। পরে সংবাদ মাধ্যমের সামনে পরস্পরকে কটাক্ষ করেন শশী, সুকান্ত। আমি দেখতে পাইনি ওনাকে, আমি দেখতে পেলে অবশ্যই নমস্কার জানালাম। তার প্রত্যুত্তরে উনি কি করতেন সেটা ওনার ব্যাপার, কিন্তু আমি রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাস করি। আমিও ওনাকে দেখতে পাইনি। এটা আমরা এখানে সকলেই স্বামীজিকে দেখতে এসেছি, স্বামীজির জন্মভিটাকে দেখতে এসেছি, স্বামীজিকে শ্রদ্ধা জানাতে এসেছি। সকলেই আসতে পারেন, তিনি এসছেন। যুব দিবসে বিজেপির কর্মসূচি নিয়েও কটাক্ষ শশীর। যারা ধর্মের মধ্যে বিভেদ করছেন তারা আজকে অতি আগ্রহে মিছিল বের করে স্বামীজির জন্মদিন পালন করার এই মেকি চেষ্টা, এটাই আমাদেরকে আশ্চর্য করে। আপনি আজকে স্বামীজিকে শ্রদ্ধা জানাবেন আর কালকে আপনি ধর্মের মধ্যে ভাগ করবেন, এটা হতে পারে না। পাল্টা খোঁচা দিয়েছেন বিজেপি নেতারা। সব মিলিয়ে জোর তাল ঠোকাঠুকি। যারা নিজেদের সাথে স্বামীজির সাথে নিজেদের ছবি লাগিয়ে পোস্টার লাগায়, স্বামীজি বড় না তারা বড় সেটাই বোঝা যায় না। অনেক সময় আমরা দেখতে পাই যুব নেতাদের ছবি লাগায় এবং স্বামীজির সাথে তাদেরকে কম্প্যারিজন করার চেষ্টা করে, যেখানে এমন একজনের সাথে যার বিরুদ্ধে গরু পাচার, কয়লা পাচারের মতো গর্হিত অপরাধের অভিযোগ আছে। যারা গেরুয়াকে ঘৃণা করেন, যারা গেরুয়ার বিরুদ্ধে বলেন, যারা গেরুয়া রং দেখলেই জ্বলে ওঠেন, তারা স্বামী বিবেকানন্দের পথের পথিক হতে পারেন না। যারা ধর্মে ধর্মে হানাহানি করছেন, যারা মানুষে মানুষে দ্বন্দ্ব করছেন, ভেদাভেদ করছেন, দাঙ্গা করছেন, তাদের অন্তত স্বামীজির কাছ থেকেই শিক্ষাটা নেওয়া উচিত। বিবেকানন্দকে নিয়ে রাজনীতি হওয়া উচিত না।
কিন্তু তৃণমূল দুর্ভাগ্যজনক ঘটনা হলেও সত্যি তারা এটা করে। এই যতবার গেরুয়া 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 বলে কটাক্ষ করে ততবার কিন্তু স্বামীজিকেই তারা আঘাত করে। দুপুরে বিবেকানন্দর বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বেরিয়ে এসে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, আমি শুধু এইটুকুই বলবো যে বাংলা বারে বারে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, আমরা সেই পথেই যেন থাকি, স্বামীজির দেখানো পথে। স্বামীজি বলেছিল, যত্র জীব তত্র শিব, জীব সেবাই শিব সেবা। বিবেকানন্দর প্রতিটি কথা কি আদৌ মনে রাখছেন রাজনৈতিক নেতারা? বিবেকানন্দকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন দল যে যার মতন তার নিজের নিজের ভাষ্যে বিবেকানন্দকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু বিবেকানন্দ যে কথাগুলো বলেছিলেন সে কথাগুলোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবে কি টানাটানি ইশার? সবই ভোটের প্রয়োজনে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার নজর রাখবো সীমান্তের দিকে। মালদার সুখদেবপুরে বর্ডার গার্ড বাংলাদেশের সক্রিয় মদতে জঙ্গি অনুপ্রবেশের অভিযোগ। ভারত বাংলাদেশ সীমান্তে এখনো টান টান টেনশন। জঙ্গি ঢোকাতে সীমান্তে লাগাতার উস্কানি। বাংকার তৈরি উনুস বাহিনীর, বোমা ছুড়লেন শুভেন্দু। কাঁটাতারের ওপারে বাংকার, শুধু নজরদারির জন্য নাকি জঙ্গি অনুপ্রবেশের ছক? পাকিস্তান সীমান্তের মতো এবার মালদার সুখদেবপুরে বাংলাদেশ সীমান্ত বাংকার। তাহলে কি কাশ্মীর, রাজস্থান কিংবা পাঞ্জাবের কায়দায় বাংকারের আড়ালে বাংলায় জঙ্গি ঢোকানোর ব্লুপ্রিন্ট? মালদার সুখদেবপুর সীমান্তের ওপারের এই ছবিগুলো এই প্রশ্নটাই উস্কে দিয়েছে। আমি দাঁড়িয়ে আছি সুখদেবপুর উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের ছাদ থেকে, এমনকি খোলা জানলা থেকেও দেখা যায় ভারত বাংলাদেশ সীমান্ত। আর সেই সীমান্ত যেখানে কোনো কাঁটাতার নেই, প্রায় 1.5 কিলোমিটার এলাকা কোনো কাঁটাতার নেই। আমি বলছি যে আজকে জঙ্গি 6 জন আমাদের সকালবেলা পার হয়েছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসছে। 6 জন আজকে তাজা খবর 4টার দিকে, কিন্তু আমরা তাড়া করেছিলাম বিএসএফ এর সঙ্গে একসঙ্গে, তো ধরতে পারেনি। তো এইভাবে জঙ্গিরা যাচ্ছে, ওই জন্য আমরা তার ভাড়া করতে চাই। মানে জঙ্গি কি ঢুকিয়ে দিচ্ছে? হ্যাঁ, ঢুকিয়ে দিচ্ছে। কে? বিজেপি আর ইউনিশ সরকারের ওদের তরফ থেকে পুরো পাওয়ার দেওয়া আছে বিজেপিকে। অতীতে এই ধরনের বাংকার বা সুড়ঙ্গের মাধ্যমে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে ভারতীয় ভূখণ্ডে। এবার বাংলাদেশ সীমান্তে মিলল এরকম সারি সারি বাংকার। দূর থেকে দেখলে মনে হবে মাটির ঢিবি। জঙ্গি অনুপ্রবেশের অভিযোগ যে অমূলক নয় তা গ্রামবাসীদের দাবিতেই স্পষ্ট। বিজেপির মদতে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে বলে সরাসরি অভিযোগ করছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। গ্রামবাসীরা অভিযোগ করছেন 6 জন বাংলাদেশি তারা এই স্কুলেই ঢোকার চেষ্টা করেছিল। গ্রামবাসীরা তাড়া করে, বিএসএফ তাড়া করে, তাদেরকে কোনো ক্রমে ভাগিয়ে দেয়। গ্রামবাসীরা বিস্ফোরক অভিযোগ করছেন সেই 6 জন নাকি কোনো জঙ্গি সংগঠনের সদস্য। ওরা এখানে এসে ঢুকে যাচ্ছে, লুটপাট করছে, সেই জন্য আমরা ভয়ে কোচিং স্কুল যেতে পারছি না। হ্যাঁ, মানে কি লুটপাট করে? গরু যাই, গাছ কেটে নিয়ে চলে যাই। গরু তুলে নিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, গাছ কেটে নিয়ে চলে যাই। আমাদের গরু নিয়ে যায়, গাছও কাটে, ও হামলাও চালায়। লুটপাট করে। আমাদের জম্মু কাশ্মীরের ভারত পাকিস্তান বা ভারত পাক অধিকৃত কাশ্মীরে ঠিক এইভাবেই লঞ্চ প্যাড গুলো থেকে জঙ্গিদের ভারতে প্রবেশ করানোর চেষ্টা করা হয়, এবং আমাদের রাষ্ট্রীয় রাইফেলস বা জম্মু কাশ্মীর পুলিশ তখনই তাদের যাকে দেখতে পায় তখনই তাদের 72 হুড়িপড়ির কাছে পৌঁছে দেয়, শুট দেম অল। সুতরাং এই মেসেজটা এবার পূর্ব প্রান্তেও শুরু করতে হবে। ওখানকার এই মূর্খগুলো, অশিক্ষিতগুলো, মোল্লা রাজাকারের বাচ্চা, পাকিস্তানের নাতি, ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে, ট্যাঙ্কের উপর শ্যাওলা, নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে, ওতে কিচ্ছু হয় না। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ কিনে। কোচবিহারের 3 বিঘা সীমান্তে তৎপর বিএসএফ, বেড়েছে নজরদারি। শুক্রবার মেখলিগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপরেই সীমান্তে সক্রিয়তা বাড়িয়েছে বিএসএফ। শুভতোষ ভট্টাচার্য ও সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।
সীমান্তে যখন টান টান টেনশন, তখন রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি হাল? সেখানে তো দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীও তার থেকে বাদ যাচ্ছে না। মালদার মানিকচকে কন্যাশ্রীর লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল এক সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে, যিনি আবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী। প্রধান শিক্ষককে সঙ্গে নিয়ে অন্য শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করলেন ছাত্রীরা। আমাদের যে K2 এর টাকা পাবো, ওটা আমাদের ফেক অ্যাকাউন্ট করে তোলা হয়ে গেছে। আমাদের কন্যাশ্রীর টাকা মানে কেউ তুলে নিয়ে গেছে। 2021 সালে উঠাওয়া হয়ে গেছে টাকা উঠে গেছে। রাজ্যের সরকারি প্রকল্প আর দুর্নীতি কি সমার্থক? ট্যাবের পর কন্যাশ্রীতেও দুর্নীতি। 42 জন ছাত্রীর টাকা উধাও। স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর প্রধান শিক্ষকের। মিলল শাসকের যোগসূত্র। একসঙ্গে 40-এর বেশি ছাত্রীর টাকা গায়েবের অভিযোগে তোলপাড় মালদার মানিকচক। শিরোনামে এনায়েতপুর হাই স্কুল। ছাত্রীদের দাবি, 2021 সালে কন্যাশ্রীর জন্য আবেদন করেন 104 জন। তখন প্রকল্পের নোডাল অফিসার ছিলেন তৎকালীন টিআইসি সুনন্দ মজুমদার। তাঁর সইও রয়েছে প্রত্যেকের ফর্মে। পড়ুয়াদের দাবি, 42 জন ছাত্রীর অ্যাকাউন্টে ঢোকেনি 25,000 টাকা। সব মিলিয়ে 10.5 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কারা যুক্ত হতে পারে বলে মনে করছো? এরা যুক্ত হতে পারে, ওখানে সিগনেচার ছিল সুনন্দ স্যারের, ওর সিগনেচার ওখানে আছে, তো এর মানে উনি করেছেন। স্কুলের হেড স্যার যুক্ত না হলে তো উঠবে না, আমি সই আছে। চাই আমরা আমাদের অধিকারের টাকা আমরা চাই। বিষয়টি ঘিরে স্কুলের অন্দরেই সংশয় সন্দেহের পরিবেশ। প্রকাশ্যে চলে এসেছে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের মতবিরোধ। উনার নামে আইডি পাসওয়ার্ড ছিল, উনার ব্যাংকে ওটিপি আসতো, উনার ওটিপি ছাড়া কেউ সেই পোর্টাল খুলতে পারে না। তাহলে পারে কি করে অন্য কেউ সেই পোর্টাল খুলে তার সিল জাল করে সই জাল করে ফর্ম আপলোড করতে পারে? এটা হতে পারে না। প্রধান শিক্ষক সাইন ছাড়া হবেই না, ওটা প্রধান শিক্ষক সাইন করবে, আমি কেন করবো? উনি আসার পর কন্যাশ্রী কোনো সাইন আমি করিনি। আমি চাই এর পূর্ণাঙ্গ তদন্ত। যেহেতু আমাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রয়োজনীয় ফরেন্সিক টেস্ট হোক, সাইনটা আমি করেছি। যার বিরুদ্ধে কন্যাশ্রীর লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, সেই সুনন্দ মজুমদার তৃণমূল পরিচালিত স্থানীয় এনায়েতপুর পঞ্চায়েতের প্রধানের স্বামী, একই সঙ্গে তৃণমূলের শিক্ষা সেলের নেতাও। দুর্নীতির আড়াখাটা কতদূর পৌঁছেছে, এই পাওয়ার খাটিয়ে স্কুলে যেরকম মিড ডে মিল থেকে কন্যাশ্রীর টাকা আত্মসাৎ করে গোটা এনায়েতপুর অঞ্চলের মানুষকে শোষণ করছে। তবে এই প্রথম নয়, গত বছর মাধ্যমিকের প্রশ্ন ফাঁসে নাম জড়ায় এনায়েতপুর হাই স্কুলের। তাছাড়া কখনো নিম্নমানের মিড ডে মিল, কখনো সবুজ সাথী সাইকেল চুরির মতো গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছে এই স্কুলকে ঘিরে। এবার সেই স্কুলেই কন্যাশ্রীর টাকা নয় ছয়ের অভিযোগ। শিক্ষা দপ্তর কি সুনির্দিষ্টভাবে বিষয়টি খতিয়ে দেখবে? প্রশ্ন উঠছে। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।